ব্যাপার কৃষ্ণচন্দ্র, এমন অস্থির হয়ে পায়চারি করছো কেন? আসুন আসুন নবাব বাহাদুর, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। ও গিন্নি, কি হয়েছে শুনি? আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি তুমি আমাকে ষাঁড় বললে? আরে বাবা, ওটা তো কথার কথা। তোমাকে ষাঁড় বলতে যাব কোন দুঃখে? উফ, এই লোকটা খালি পায়ে পা দিয়ে ঝগড়া করে। ধুর! রাগ করছো কেন গিন্নি? আমিও তো তোমার মতো ওই কথার কথা বললাম। যাক, ওসব বাদ দাও, কি কি বাজার করব সেইটা বলো। বলছি বলছি চাল, ডাল, তেল, নুন, চিনি সবই তো আনতে বললো গিন্নি। এদিকে আমার ট্যাকে আর মাত্র কিছু মোহর পড়ে আছে। বেতন হাতে পেতে এখন অনেক দেরি। কি যে করি? আরে, ঘোড়াটাকে চেনা চেনা লাগছে। কোথায় যেন একটা দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে, এ তো আমাদের নবাব বাহাদুরের খাস ঘোড়া। নবাব বাহাদুর যেখানেই যান এই ঘোড়াটার পিঠে চেপেই যান। ঘোড়াটা এখানে কি করছে? কথাই রইল কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও কিন্তু। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না নবাব বাহাদুর। আমি মন্ত্রীকে বলে 7 দিনের মধ্যেই সব জমে থাকা খাজনা শোধ করে দেব। আচ্ছা, তাই হবে। চলো উজির। জাহাপানা, আপনার ঘোড়া কোথায় গেল জাহাপানা? হ্যাঁ, এখানেই তো ছিল, উড়ে গেল নাকি? না 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 না, উড়ে যাবে কি করে? আপনার ঘোড়া তো আর ডানা নেই। আমার মনে হয় কেউ ঘোড়াটা বোধহয় চুরি করে নিয়েছে জাহাপানা। না 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 না, এ হতেই পারে না। রাজবাড়ির সামনে থেকে ঘোড়া চুরি করবে এত বড় সাহস কার আছে? তাছাড়া আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার ঘোড়াটা গেল কোথায় শুনি? এই ছুতোয় জাহাপানাকে বলে কৃষ্ণচন্দ্রের রাজত্বটা কেড়ে নিতে পারলে নবাব বাহাদুর খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন। হে হে। জাহাপানা, জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে তো কোনো নিরাপত্তা নেই। রাজবাড়ির সামনে থেকে বাংলার নবাবের ঘোড়া চুরি হয়ে যাচ্ছে। কোনোদিন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে সিংহাসনটাও চুরি হয়ে যাবে। তাই বলি কি, আপনি এই কৃষ্ণনগর রাজ্যটার দখল নিন। হ্যাঁ, সে কি? বাহ উজির, ভালো বলেছো তো। শুনলে কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে তোমার কোনো শাসন নেই, এটা দেখে আমি খুব হতাশ হলাম। ছি 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 ছি, এখানকার চোরগুলো আমার খাস ঘোড়াটাও চুরি করে নিল। আগে আপনার ঘোড়া কেউ চুরি করেনি নবাব বাহাদুর। গোপাল, তুমি তুমি ঘোড়াটা পেলে কোথায়? এই ঘোড়াটা মাঠে চড়ে বেড়াচ্ছিল, আমি দেখতে পেয়ে ধরে নিয়ে এলাম। দেখেই বুঝেছি বেটা বাঁধন খুলে পালিয়েছে। এই নিন নবাব বাহাদুর আপনার ঘোড়া। আর এবার থেকে আপনার ঘোড়াটা একটু শক্ত বাঁধন দিয়ে বেঁধে রাখবেন, তাহলে আপনার ঘোড়া আবার পালাবে। সব সময় তো আর গোপালকে পাবেন না ঘোড়া খুঁজে এনে দেওয়ার জন্য। যত সব। আগে আপনার ঘোড়াটা খুঁজে এনে দিলাম, আপনি খুশি হয়ে আমাকে কিছু পুরস্কার দেবেন না নবাব বাহাদুর? এই নাও, ধরো। যা, এইবারও গোপাল শেষ মুহূর্তে এসে সব উল্টে পাল্টে দিল। চলুন জাহাপানা, আমরা বরঞ্চ ফিরেই যাই। ওরে ওরে বাবা রে বাবা, হাসতে হাসতে পেটে পেটে খিল লেগে গেল। সত্যি সত্যি গোপাল, তুমি আজ সময় মতো না এসে পৌঁছলে আমার রাজ্যটাই ভেসে যেত। ও, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ নয় মহারাজ, কিছু মোহর পুরস্কার হিসেবে দিলেই হবে। বুঝেছি বুঝেছি। এই নাও, ধরো তোমার পুরস্কার। আজ আমি থলে ভরে বাজার করব। চললাম মহারাজ। আজ সকালে গোপালের জন্য সব শেষ হয়ে গেল। ঠিক বলেছেন জাহাপানা,
অমন সুযোগ আর পাওয়া যাবে না। না 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 না, এই অপমানের বদলা আমার চাই। ভাবো উজির ভাবো, এর একটা বদলা নিতেই হবে। পেয়েছি জাহাপানা, পেয়েছি। আমার মাথায় একটা লাজবাব বুদ্ধি এসেছে। তাই নাকি? বলে ভালো শুনি। সাবাস সাবাস উজির, তোমার বুদ্ধি যেন দিনে দিনে বিরিয়ানির মতন সুস্বাদু হয়ে উঠছে। আমি কাল সকালেই যাবো কৃষ্ণনগরে। আর আমি যাব কাল রাতে। হে হে। এবার কৃষ্ণচন্দ্র বুঝবে আমাকে অপমান করার ঠেলা। আজ গোপাল ছিল বলে আমাদের রাজ্যটা বেঁচে গেল। ভাগ্যিস গোপাল ঠিক সময় ওখানে এসেছিল। গোপাল সব সময় সব জায়গায় সঠিক সময়েই এসে পৌঁছয় সভা পণ্ডিত। সে তো দেখতেই পাচ্ছি, রাজসভা বসেছে সেই কখন, আর এখন খেলতে দুলতে ঢুকলে তুমি। আজ কিন্তু আমার গোপালের দেরি করে আসা নিয়ে কোনো অভিযোগ নেই। যে গরু দুধ দেয় তার লাঠিও মাঝে মাঝে খেতে হয়। কি বলো সবাই? ঠিক ঠিক। কিন্তু নবাব বাহাদুর চুপ করে বসে থাকার মানুষ মোটেই নন। উনি হয়তো ভাবছেন কিভাবে এই অপমানের বদলা নেওয়া যায়। হ্যাঁ? তবে তো মহা বিপদ। না না না, গোপাল থাকতে কোনো বিপদ নেই মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হাসুন, মন খুলে হাসুন। এই কৃষ্ণচন্দ্র, ওঠো ওঠো। রানী, আজ আজ তোমার গলাটা আমাদের নবাব বাহাদুরের মতন শোনাচ্ছে কেন? খামোশ, আমি নবাব বাহাদুর। হ্যাঁ, সত্যি তো? না মানে মানে ওসব মানে ফানে পরে হবে, আগে আমার প্রাতরাশের ব্যবস্থা করো। অনেকটা পথ ঘোড়ায় চেপে এসেছি, পেটে আমার ছুঁচোয় বৈঠক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। এই কে আছো? আরে নবাব বাহাদুরের জন্য প্রাতরাশের ব্যবস্থা করো, আরে তাড়াতাড়ি। সঙ্গে দুপুরের খাওয়াটাও বলে দাও কৃষ্ণচন্দ্র, আজ দুপুরে আমি বিরিয়ানি খেতে চাই। হ্যাঁ, দুপুরের খাবারও? কেন, আপত্তি আছে নাকি? না 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 না, মানে আমি ওটা বলতে চাইনি। শোনো কৃষ্ণচন্দ্র, আজকের দিনটা আমি তোমার প্রাসাদে থেকে আগামীকাল সকালে আমি ফিরে যাব, কেমন? ও, এইবার বুঝেছি, গোপাল ঠিকই বলেছিল। তবে বদলা নেওয়ার জন্য নবাব বাহাদুর এত তাড়াতাড়ি আসবে সেটা আবার কে জানতো? কি হলো, অমন চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? না 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 না, ও কিছু না, ও কিছু না। এবার না জানি নবাব বাহাদুর আবার কি নতুন ঝামেলা সৃষ্টি করবে। ওহ, বাবা। মহারাজ, আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো এসো। তা আজ সকালে কোনো সংবাদ ছাড়াই নবাব বাহাদুর আমার প্রাসাদে এসে উঠেছেন। বলছেন আজ দিনটা নাকি আমার প্রাসাদেই থাকবেন। আর কিচ্ছু বলতে হবে না মহারাজ, আমি বুঝে গেছি নবাব বাহাদুর কেন সাত সকালে রাজবাড়িতে এসে উঠেছেন। সব সময় চোখ দুটো খোলা রাখতে হবে। হ্যাঁ গোপাল, এবার এবার যা করার তুমি করো। এই কৃষ্ণচন্দ্র, ওই যে আমার ডাক পড়েছে, যাই নবাব বাহাদুর। রাজবাড়িতে গেছিলাম রে, তা তোরা কোথায় যাচ্ছিস শুনি? আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে না পেয়ে খুঁজতে বেরিয়েছি। হ্যাঁ গোপাল দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি? আরে খেলার বয়স কি আর আমার আছে রে? কি যা বলো না গোপাল দাদু, ডাঙ্গুলি খেলায় তোমার সঙ্গে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি।
আচ্ছা আচ্ছা চল চল আজ তাহলে তোদের সঙ্গে একটু ডাঙ্গুলি খেলি, অনেকদিন খেলা হয় না। চল চল চল। কি মজা গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে বলেছে। হাঁপিয়ে গেছি, আর নয়। হ্যাঁ গোপাল দাদু, আর সন্দেহ তো হয়ে গেছে বলো। চল আজকের মতন বাড়ি ফিরে যাই। উজির না এই ভর সন্ধে বেলায় রাজবাড়ির দিকে কি জন্য যাচ্ছে? শোন কুলটে ন্যাপলা, তোদের একটা কাজ দেব, করতে পারবি? পারবো গোপাল দাদু, কি কাজ করতে হবে শুধু বলো। কিন্তু সাবধান, কেউ যেন তোদের দেখতে না পায়। বুঝেছি গোপাল দাদু, বুঝেছি। আর চল ন্যাপলা চল। কা 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 কা। এই যা পালিয়ে গেল। চল চল, আমরা যেটা দেখেছি সেটা গোপাল দাদুকে গিয়ে বলে আসি।